সব কিছুর বাজেট আল্লাহর তরফ থেকে বান্দা জানার পরে বোঝার পরে সেই আল্লাহর সঙ্গে কেমন করে গাদ্দারি করো, কেমন করে নাফরমানি করো, কেমন করে গাফিল হয়ে ঘোরাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই রিজিকের পিছনে লেগে গেছো, রিজিকের পিছনে লেগে নামাজ ছেড়ে দিলাম, রিজিকের পিছনে লেগে রোজা ছেড়ে দিলাম, রিজিকের পিছনে লেগে তুমি আমার বিধান ছেড়ে দিলা, তোমার নিয়ামত কমে যাবে, খাবার দাবার কমে যাবে, অর্থ কমে যাবে মনে করে মা বাবাকে ভরণ পোষণ করো না, মায়ের খেদমত করো না, বাবার খেদমত করো না। গোলাম, বড় মারাত্মক ভুল হচ্ছে, মারাত্মক ভুল হচ্ছে। বান্দা এটা মনে করো না, তোমার বাড়ি থেকে তোমার বাবাকে যদি খাবার দাও, তোমার সংসার থেকে তোমার মাকে যদি খাবার দাও, তোমার অর্থ কমে যাবে, কমে যাবে, এটা মনে করো না বান্দা। বরং এটা মনে করো, তোমার অর্থ ইনকাম যা কিছু করো সেখান থেকে যদি তোমার মা বাবারে তুমি ভরণ পোষণ করো, খাবার খাওয়াও, তোমার মা বাবা দোয়া করবে, আর আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই উপার্জনের মধ্যে বরকত দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কোনো সন্তান যদি চায় আমার অর্থ উপার্জন বেশি হোক, কোনো সন্তান যদি চায় আমার হায়াত বেড়ে যাক, লম্বা হোক, কোনো সন্তান যদি চায় আমি সুস্থ থাকতে চাই, কোনো সন্তান যদি চায় আমি অনেক টাকার মালিক হতে চাই, বাড়ি গাড়ির মালিক হতে চাই, তাহলে যেন অন্তর থেকে, দিল থেকে মহব্বত করে মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে। বলি সুবহানাল্লাহ।